নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও ফারজানা ইন্টেরিয়রে। আর আজকে একটা হাউসের কাজ হয়েছে, যেটা কমপ্লিট হয়েছে, তো হ্যান্ড ওভারের সময় হয়ে গেছে। তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের সাথে আছে ফারজানা ইন্টেরিয়রের কর্মকর্তা প্রোভাইডার নঈম লস্কর। তো নঈম দাকে জিজ্ঞেস করবো, নঈম দা এটা মানে কত স্কোয়ার ফিটের কাজ একটু বলতে পারবে? এটা মোটামুটি 2 বিএইচকে ফ্ল্যাট আছে। আচ্ছা, হ্যাঁ, ডাইনিং আছে, দুটো বাথরুম আছে, দুটো রুম আছে, আর কিচেন আছে। 2 বিএইচকে আছে টোটাল। আচ্ছা, এটা কি ঠাকুর ঘর করা না? হ্যাঁ, এটা হচ্ছে এখানে একটা খুব সুন্দর একটা মন্দির বানানো হয়েছে। এখানে মন্দির বানানো হয়েছে, এখানে মন্দিরের মধ্যে এখানে কিছু জিনিস সেলফ করা হয়েছে, যাতে আপনারা জিনিসপত্র রাখতে পারেন, সেটা করা হয়েছে। এর মধ্যে ড্রয়ার দেওয়া হয়েছে, ড্রয়ারের মধ্যে জিনিস রাখতে পারবেন, এবং ঠাকুরের যে জিনিসপত্রগুলো আমরা রাখা হয় সেগুলো হচ্ছে নিচে রাখার জন্য আমরা ব্যবস্থা করেছি। আচ্ছা, এগুলো কি পুরোটাই প্লাইয়ের? সবই এখানে সব প্লাই আছে। মানে কি সেঞ্চুরি প্লাই দিয়ে করা? এগুলো সেঞ্চুরির, এগুলো নরমাল যেগুলো আমরা প্লাই দিয়ে কাজ করি সেই নরমাল প্লাই আছে, কিন্তু সব ওয়াটারপ্রুফ প্লাই। আচ্ছা এবং আচ্ছা হচ্ছে সব ওয়ারেন্টি আছে সব প্লাই, টোটাল প্লাই। এবার হচ্ছে মন্দিরের সাথে আমরা উপরে একটা ইউনিট বানিয়েছি, গ্লাসে যাদের সেলফ কাউন্টার বানিয়েছি। এই সেলফটাও নিশ্চয়ই আমাদের মানে প্লাই দিয়েই বানানো নাকি? হ্যাঁ, ওয়াল টোটাল হচ্ছে টোটালি সব প্লাই দিয়ে বানানো আছে। প্লাই আর গ্লাস? প্লাই আর গ্লাস। আচ্ছা, আর এই ডাইনিংটাও কি তোমার বানানো? ডাইনিং টেবিলটা? ডাইনিং টেবিলটাও আমাদের বানানো আছে। ডাইনিং টেবিলটা পুরো সেগুনের বানানো আছে এখানে। আচ্ছা, সেগুন কাঠ দিয়ে বানানো? হ্যাঁ, পুরো সেগুনের মাল ডাইনিং। আর এগুলো কি স্পঞ্জ, তাই তো? এখানে স্পঞ্জ আছে, সোফা আর ব্ল্যাক গ্লাস? ব্ল্যাক গ্লাস আছে। বা দেখতে বেশ ভালো লাগছে। একটু এগুলোকে ঢুকিয়ে রাখো, দেখি কেমন লাগছে। এটা হচ্ছে আচ্ছা, অ্যাকচুয়ালি আচ্ছা। খুব সোবার ভাবে বানানো আছে, যাতে চেয়ারগুলো হচ্ছে আপনার ডাইনিং টেবিল ঢুকে যাবে। আচ্ছা, মানে স্পেসের কোনো ব্যাপার নেই, মানে space শুধু এটা টেবিলটা save করার যেটা আছে সেই স্পেসের চেয়ারগুলো থেকে। সেভ করার জন্য। একদমই তাই। আর এই যেটা বানানো আছে এই ওয়ার্ড্রপটা, এটাও কি প্লাইয়ের? এটাও প্লাই। এখানে একটা আমরা ককারি সেট বানানো হয়েছে। আচ্ছা 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 এটা হচ্ছে খুব সুন্দর করে একটা জিনিস বানানো হয়েছে, ককারি সেট। এটা হচ্ছে পাল্লাটাকে ডবল করে ভাঁজ করা যায়। আচ্ছা আচ্ছা, আরেকবার দেখাও তো একটু পাল্লাটা ভাঁজ করে। এই দেখুন, এই পাল্লাটা খুব শর্ট সংখ্যার মধ্যে পাল্লাটা এরকম ভাঁজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা শর্টের জন্য এই জিনিসটা করে বানানো, যাতে কোনো জায়গা শর্ট না। এখানে হচ্ছে ফ্রিজ রাখা হয়েছে এখানে জিনিসটা। আচ্ছা, মিনি ফ্রিজ? মিনি ফ্রিজ, যাতে জিনিসপত্র সব রাখা যায়। সেটাকে আমরা ইলেকট্রিক দিয়ে জিনিসটাকে কাজ করে দিচ্ছি। এর মধ্যে ফ্রিজও থাকবে। এখানে হচ্ছে আপনার যত জিনিসপত্র যা রাখা হয় আমাদের যে ককারি সেটে, সেই ককারি সেটে ইউনিটটা এখানে বানানো হয়েছে। উপরে একটা গ্লাসের পুরো টোটাল একটা কাউন্টার বানানো হয়েছে, পুরো গ্লাসের কাউন্টার। আচ্ছা, আর এই যে লাইটটা, এই ওয়ার্ম লাইটটা, এই লাইটটা কি ওই তোমার এলইডি লাইট? এলইডি, এগুলো হচ্ছে প্রোফাইল লাইট বলা হয়। আচ্ছা আচ্ছা, এগুলোকে স্কেল প্রোফাইল বলে। এগুলোরই এখন হচ্ছে কাজ হচ্ছে সব থেকে বেশি, এই কাজ এখন চলছে। এই যে দেওয়ালটা, এটা কি মানে কালার করা নাকি কালার করা? এটাকে ওয়ালপেপার? ওয়ালপেপার করা হয়েছে। এটা টোটাল এখানে একটা ওয়ালপেপার করা হয়েছে। শুধু কালারটা দেখো, ওয়ালপেপারের কাজটা দেখো, নাইস। এদিকেরটাও নিশ্চয়ই ওয়ালপেপার? এটা ওয়ালপেপার না, এটা একটা টেক্সচার ডিজাইন আছে এই ওয়ালটাতে। আচ্ছা আচ্ছা, এখানে একটা টেক্সচার ডিজাইন করা আছে। উল্টো দিকে ওয়ালপেপার, উল্টো দিকে আরেকটা দিলে টেক্সচার করা আছে। দারুণ। টোটাল কম্বিনেশনটা। এই ওয়ালপেপার গুলো, এগুলো কি কিরকম কি স্কোয়ার ফিট থাকে? এই ওয়ালপেপার গুলো মোটামুটি ন্যাচারালি মোটামুটি আমরা 40 টাকা থেকে আমরা কাজ স্টার্ট করি। আচ্ছা, এবার এক একটা পেপারের উপরে এক একটা ডিপেন্ড করে। এবার 40 থেকে আপনার আছে 60 আছে, 70 আছে, 80 আছে। এবার কিছু কিছু কাস্টমাইজ ওয়ালপেপার, যেমন এখন আমরা কাস্টমাইজ ওয়ালপেপারের কাজ হয়। কাস্টমাইজ ওয়ালপেপার হলে মোটামুটি 130-40 এর উপরে কাজ এগুলো। আচ্ছা, মোটামুটি তাহলে 40 থেকে 130-150 স্কোয়ার ফিট পর্যন্ত ওয়ালপেপার আছে। ওয়ালপেপারে কাজ করা যায়। ওকে। আর এই দেখুন, একটা 2 বিএইচকে ফ্ল্যাটের কত সুন্দর একটা ফল সিলিং হয়েছে। আমার এই সিম্পল ফল সিলিং এত ভালো লাগে স্পেশালি, তো তোমাদেরকেও একবার শেয়ার করছি, দেখো। আর এর কালার কম্বিনেশান, নঈমদার এটাই আমার ভালো লাগে যে কালার কম্বিনেশান এত দারুণ করে। সিরিয়াসলি, মানে অনেক ইন্টেরিয়ার ডেকোরেটরের কাজ দেখেছি আমি, কিন্তু এরকম কালার কম্বিনেশান আর এত সুন্দর ফিনিশিং, নিখুঁত ফিনিশিং এর আগে আমি দেখিনি। সিরিয়াসলি খুব দারুণ ফিনিশিং। আর এই দেখো, এটা ঝাড় নাকি? ছোট একটা ঝাড় আছে। এখানে আমরা একটা ছোট্ট একটা টিভি ইউনিট বানানো হয়েছে। ছোট্ট একদম একটা ওয়ালের একটা ছোট্ট জায়গা ছিল, এই অবসেশন জায়গাতে আমরা ছোট্ট করে একটা টিভি ইউনিট বানিয়ে দিয়েছি এমন সুন্দর করে। তার মধ্যে এখানে একটা সেলফ করা হয়েছে। এখানে হচ্ছে পাল্লা দিয়ে আমরা ডয়ার সিস্টেম করা হয়েছে পাল্লা দিয়ে। এগুলো সব হাইড্রোলিক আছে, ও অটোমেটিক চলে যাবে, কোনো কিছু আপনাকে জোর করে ঠেলে দিতে হবে না, সব অটোমেটিক চলে যাবে। কত সুন্দর ফিনিশিং, এখানে সব গ্লোজি সানমাইকে ইউজ করা যায় এখানে। আচ্ছা আচ্ছা, এই সোফাটাও কি তোমার বানানো? এই সোফাটাও বানানো আছে। এটা 5 সিটার একটা সোফা আছে না? আচ্ছা,
এই সোফাটাও টোটাল বানানো আছে। এবার সোফার সাথে কম্বিনেশন করে একটা টি টেবিলও বানিয়ে দিয়েছি এখানে। এই সামনে এই টি টেবিলটাই তাই বানানো, টি টেবিল আছে এটা ওকে। একদম পুরো কম্বিনেশন। এর সাথে আপনার টিভি ইউনিটের সানমাইকও আমরা ম্যাচ করা আছে দেখুন, আচ্ছা যাতে এর কম্বিনেশনটা যাতে ডাইনিং টেবিলে যাতে ম্যাচ করে। আচ্ছা, এই সোফাটা মোটামুটি মানে কেমন কি খরচা পড়েছে এই সোফাটা? মোটামুটি এই সোফাটা আপনার আছে মোটামুটি 35 পড়েছে খরচা। আচ্ছা এবারে যে কাস্টমার যেরকম চায় সেরকম অনুযায়ী কাজ হয়। আচ্ছা, যদি ভিডিও দেখে কেউ সোফা টোফা করাতে যায় সেটা তো একটু কম সম হবে একদম, অবশ্যই। একদম। আমাদের ভিডিও দেখে যে আমাদেরকে কল করবে, আমরা যতটা পারবো আমাদের দিক দিয়ে আমরা কনসিডার করে আমরা কাজ করে দেবো আপনাদেরকে। আরে আর দারুণ। আমরা যেভাবে কনসিডার করে কাজ করি, আপনারা 4-5টা ভিডিও আপনারা আগেও দেখেছেন, আর এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কাজের কতটা ইমপ্রুভ আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মোটামুটি যে মানে কম খরচায় ভালো ইন্টেরিয়ার করাতে গেলে ফারজানা ইন্টেরিয়ারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে, কি তাই তো? আমাদের থেকে যে যোগাযোগ যদি আমাদের ভিডিও থেকে যদি আপনারা যোগাযোগ করে যদি আমাদেরকে কল করেন, তাহলে আমরা চেষ্টা করবো যে আমাদের দিক দিয়ে যতটা পারবো ডিসকাউন্টের ব্যাপার যেটা আছে, আমরা চেষ্টা করবো সেই ডিসকাউন্ট আপনাদেরকে করে দেওয়ার। আরে দারুণ। তো তোমরা শুনতেই পেলে, ভিডিও থেকে যারা কমেন্ট করবে অবশ্যই তারা অনেক টাকাই ছাড় পাবে, অনেক পার্সেন্টই ছাড় পাবে। নইমদা যতটা পারবে চেষ্টা করবে করিয়ে দেওয়ার। এইদিকে দেখো কত সুন্দর একটা এরকম একটা হ্যাঙ্গিং লাইট করা হয়েছে। আর এটা আছে বাথরুম, বাথরুমটা পরে দেখাচ্ছি, আগে যাই আমরা বেডরুমের দিকে। তো বেডরুমে দেখো একবার কালার কম্বিনেশনটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। বেডটাও কি তোমার বানানো? হ্যাঁ, এখানে এই বেডটাও আমাদের বানানো। আচ্ছা, এটা কি কাঠ দিয়ে বানানো? এটা নরমাল প্লাই দিয়ে এ করে বানানো হয়। আচ্ছা এই খাটটা পুরো টোটালটা হাইড্রোলিক খাট আছে এটা। আচ্ছা আচ্ছা, এটা পুরো হাইড্রোলিক। এটা হচ্ছে মানে আমাদের উপরে উঠে যাবে নাকি? এটা একদম পুরো উপরে উঠে যাবে। এটা হাইড্রোলিক সিস্টেমই আছে খাটটা। আচ্ছা দেখো, এই খাটটা পুরো হাইড্রোলিক আছে দেখুন। আচ্ছা সাবাস। দেখুন, পুরো আমরা পুরো সেটিং করে দেবো আমাদের। এটা পুরো হাইড্রোলিক আছে খাটটা। তো মোটামুটি এরকম এটা এটা কত বাই কত আছে? এটা আপনার 6-7 আছে। 6-7 মোটামুটি এরকম একটা ইয়ে করতে মানে খাট করতে কিরকম কি খরচা পড়তে দেখুন, পারে? মোটামুটি খাট করতে ব্যাপারটা হচ্ছে যেরকম কাস্টমার চায় সেরকম। কোনো খাট আছে আমাদের 40,000 হয়ে যায়, কোনো খাট আছে 50,000 হয়, কোনো খাট আবার 60,000 হয়, কোনো খাট আবার 70-80। কারণ অ্যাকচুয়ালি কাস্টমারের উপর ডিপেন্ড করে জিনিসগুলো করা আর হয়। তার উপর প্লাইয়ের উপর নির্ভর করে, একদম নির্ভর করে। কেউ যদি সেঞ্চুরি প্লাইয়ে একদম, করে একদম, তো তার তো একদম। দাম বেশি হবে। একদম যেরকম তো এইটা কি নর্মাল এমনি নর্মাল প্লাই দিয়ে করা? এগুলো মোটামুটি নরমাল প্লাই দিয়ে গ্লোজি সানমাইকা করে প্যাডিং করা হয়েছে পিছনে। যদি কেউ হাইড্রোলিক না করে নর্মাল যদি এমনি বক্স কাট করে তাহলে তার খরচা অনেক কম হ্যাঁ, পড়বে। মোটামুটি দেখুন খাটের ব্যাপারটা বা ওয়ার্ড্রপের যে কাজগুলো আমরা করে থাকি, সাধারণত দেখুন কাস্টমার কি উপরে বেস করে কাজ করাচ্ছে, তার উপর বেস করে। যেমন এদিকে আমরা একটা ওয়ার্ড্রপ করেছি, দেখুন ওয়ার্ড্রপের সাথে দেখুন ওয়ার্ড্রপের সাথে এখানে ড্রেসিং টেবিল করে দেওয়া হয়েছে। এটা ড্রেসিং টেবিল করা আছে। ড্রেসিং টেবিলের পিছনে যে কাস্টমার জিনিসপত্র রাখতে পারবে, তার মধ্যে আমরা লাইট কম্বিনেশন করে পুরো জিনিসটাকে সাজানোই আছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ড্রপের সাথে যেরকম জায়গা সেই অনুযায়ী আমরা কাজ করে থাকি। এটা হচ্ছে পুরো দেখুন পুরো পাল্লা সিস্টেম করে জিনিসটা করা হয়েছে। এগুলো সব অটো হিচ কবজা আছে, অটোমেটিক বন্ধ হয়ে যায় আপনার। এটা এগুলো তো প্লাইয়ের তাই তো? সব প্লাইয়ের আছে, সব প্লাই। আর কেউ যদি তোমার কাছে শুধু মানে ফল সিলিং বা ওয়ার্ড্রপ করতে চাও সেগুলোও তো তুমি করে দেবে? একদম, কাস্টমার যেটুকুনি কাজ চাইবে আমাদের থেকে। ধরুন শুধু আমাকে একটা ঘর, আমাকে মোটামুটি ধরুন আপনার 1 BHK আছে বা 2 BHK আছে, যে যেটুকুনি কাজ আমাদের থেকে চাইবে আমরা সেই অনুযায়ী আমরা কাজটাকে করাবো। আচ্ছা, এই দরজাটা এটা কি সানমাইকা লাগানো না ওয়ালপেপার? এটা সানমাইকা লাগানো আছে। আচ্ছা। আর নইমদার ট্রিক দেখো কত সুন্দর এই জিনিসটা বানিয়েছে এখানে। কালার কম্বিনেশন এই ব্লুর সাথে কালার কম্বিনেশন করে ব্লু করেছে। আর এটা প্লাই দিয়ে একটা বক্স মতো সেলফ বানানো, যেটা এত সুন্দর লাগছে দেখতে। ঘরের পুরো লুকই চেঞ্জ করে দিয়েছে। এদিকে একটাও আছে আর এদিকেও একটাও আছে, মানে দারুণ। আপনারা এখানে বিভিন্ন রকম শোপিস সাজিয়ে রাখতে পারবেন, বিভিন্ন রকমের ছবি রাখতে পারবেন, আপনাদের নিজেদের ফ্যামিলি ফটো রাখতে পারবেন, সব কিছু। আর ফল সিলিংটা আপনাদেরকে তো আগেই দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই হচ্ছে বাথরুম। তো বাথরুমে কি কি কাজ করেছো নইমদা বলো? এই বাথরুমের মধ্যে মোটামুটি এখানে সবই চেঞ্জ করে নতুন করে করা, যেটা পুরোটা একটা ফ্ল্যাট ছিল। এখানে হচ্ছে আমরা একটা ছোট্ট বক্স করে দিয়েছি যাতে জিনিসপত্র রাখতে পারে, তার সামনে একটা মিরারও লাগিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গ্লাসকে দুটো পার্টিশন বানানো হয়েছে। অনেকে গ্লাসকে একটা পার্টিশন বানায়, আমরা এই বাথরুমটাকে দুটো পার্টিশন বানিয়েছি। একদিকে বাথরুমের জন্য ইউজ করবে, একটা সানের জন্য ইউজ করবে। এটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। এটা সুন্দর করে এটা করা হয়েছে। এখানে হচ্ছে টোটাল প্যান্টকে কোমরকে সবই চেঞ্জ করে নতুন করে বানানো। তুমি যেটা বললে এটা একটা পুরনো ফ্ল্যাটকে ডেকোরেশন করে, তাই তো? পুরনো ফ্ল্যাটকে ডেকোরেশন। আরে দেখে তো মনেই হচ্ছে না, দেখে মনে হচ্ছে একেবারে নতুন ফ্ল্যাট। হ্যাঁ, এটা একটা
পুরাতন ফ্ল্যাট ছিল, সেটাকে আমরা রিকভার করে জিনিসটাকে কাজ করা। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো পাশের বেডরুমে যাওয়া যাক, পাশের বেডরুমে চলো। পাশের বেডরুমের ফল সিলিংটা আগে দেখিয়ে দিই। এটা একটা সিম্পল ফল সিলিং হয়েছে। এইখানে একটা আপনার ওয়ার্ড্রপ বানানো আছে, তো এর সঙ্গে একটা সেটিং বাথরুমও আছে। এই খাটটা রেডি হয়ে গেছে মোটামুটি নাকি? হ্যাঁ, এই খাটটা মোটামুটি রেডি হয়ে গেছে, এটাকে একটু রিকভার করে খাটটাকে বানানো। আচ্ছা, যেহেতু পুরাতন ফ্ল্যাট ছিল বলে সেই কিছু কিছু জিনিসকে আমাদের ও মানে এটা কি পুরনো পুরনো খাট তাই তো? পুরনো ছিল, এটাকে সেটিং করে আবার আচ্ছা। করে বানানো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিভির নিচে আমরা একটা সেলফ করে দিয়েছি। হ্যাঁ, ডয়ার সিস্টেম করে দিয়েছি এই জায়গাটায়, যাতে জিনিসপত্র কিন্তু আপনারা রাখতে পারেন। এগুলো সব হাইড্রোলিক না, এটা হচ্ছে আপনার ডয়ার আছে, এগুলো সব আচ্ছা, আচ্ছা। অটোমেটিক সব ডয়ার বানানো। এটাতে একটা ছোট্ট করে একটা বানানো আছে, যাতে টিভি ইউনিট থাকলো আর টিভি নিচে কোনো কিছু কাউন্টার বা কোনো কিছু জিনিস রাখতে পারলেন আপনারা, সেই কম্বিনেশনে জিনিসটা করা হবে। আচ্ছা, এই রং টং সব তোমরাই করেছো তাই তো? টোটালকে পুরো কম্বিনেশন করে দাও পুরো। আর এটা কি কিচেন? হ্যাঁ, এটা একটা কিচেনকে আমরা সেপারেট করার জন্য এখানে একটা স্লাইডিং ডোর। স্লাইডিং দেখি, স্লাইডিংটা দাও। এই যে স্লাইডিং, এই হচ্ছে স্লাইডিং ডোরটা বানানো হয়েছে এখানে, যাতে কোনো কিছু না দেখা যায়। ওকে। হ্যাঁ, যেহেতু এসি ফেসি চলে যাতে এদিকে না আসে। আচ্ছা। এখানে কিচেনে আমরা এই জিনিসটাকে টোটাল কাউন্টার করে এখানে বানানো হয়েছে। এই জিনিসটা দেখুন, পুরো টোটাল ছোট্ট কিচেনটাকে আচ্ছা, চিমনির পাইপটা এখানে তাই তো? হ্যাঁ, চিমনি পাইপটা ওইভাবে আউটলেট করা হয়। আচ্ছা, যেখানে যেরকম পজিশন থাকে। এখানে আমরা হচ্ছে সব প্রোফাইল হ্যান্ডেল দিয়ে এখানে বাস্কেট করা হয়েছে এগুলো। এগুলো সব প্রোফাইল, গোল্ডেন প্রোফাইল হ্যান্ডেল আছে এগুলো। বাহ, এখানে সব গোল্ডেন প্রোফাইল হ্যান্ডেল আছে এগুলো। দেখুন, এটা হচ্ছে আপনার, এখানে হচ্ছে আপনার সিলিন্ডার রাখার জন্য জিনিসটা করা হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে সিলিন্ডার রাখার জন্য ছোট্ট কিচেন, কিন্তু কিচেনটা কিন্তু খুব বেশি বড় না। আমি সেটাই দেখছি যে হ্যাঁ, একটা ছোট জায়গাতেও ডেকোরেশন করলে জায়গাটা কত সুন্দর আমরা লাগে। কিন্তু ছোট ছোট জায়গার মধ্যে চেষ্টা করি যে কাস্টমারদেরকে এমন ভাবে সাজিয়ে দেওয়া যাতে কাস্টমাররা জিনিসপত্র রাখতে সুবিধা হয়। এই দেখুন, এইদিকে একটা দেখুন, একটা বিমের মধ্যে একটা ছোট্ট জায়গা ছিল, সেই জায়গাটাতে আমরা কত সুন্দর করে দেখুন আমরা কাজটাকে সাজিয়ে দিয়েছি। দেখুন কিচেনটাকে। এগুলো কি মোটামুটি কেমন কি টেকসই হয়? ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? ওয়ারেন্টি বলতে গেলে মোটামুটি দেখুন 15 থেকে 20 বছর কোনো সাধারণত কোনো প্রবলেম হয় না সানমাইকা বা প্লাই, যেহেতু এগুলো সব ওয়াটারপ্রুফ প্লাই ইউজ করা হয় কিচেনে। আচ্ছা। এবার এই জায়গাটা কি একটা যদি কোনো সময় হয় কি 2-4 বছর বা 5 বছর 10 বছর পরে কি, যেহেতু এগুলো সব ফিটিংস এর ব্যাপার থাকে, ফিটিংস গুলো একটু লুজ হয়ে যায়, সেগুলোকে আবার টাইট করে দিতে কোনো প্রবলেম হয় না, কিন্তু আমরা আবার মিস্ত্রি পার্টি দিলে টেকনিক্যালি জিনিসগুলো সলভ হয়ে যায়। আচ্ছা, এখানে কি এগুলো সব ওয়াটারপ্রুফ প্লাই? সব ওয়াটারপ্রুফ প্লাই, কিচেন সবই ওয়াটারপ্রুফ প্লাই। উপরের এই সেলফ গুলো এগুলো সব 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 অল টোটাল। দারুণ। তো নহিমদা, আগের ভিডিওতে তো মোটামুটি ভালো রেসপন্স পেয়েছো, আগের ভিডিওগুলোতে টুকটাক কল টল আসছে? হ্যাঁ, মোটামুটি আমরা কল টুকটাক আমাদের আসছে, এবং আপনারা যারা আমাকে কমেন্টস করেছেন বা আমার ভিডিও যারা দেখেছেন, আরও চাইবো যে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এরকম আরও ভালো ভালো কাজ আমরা যাতে দিতে পারি আপনাদেরকে, সেই জন্য স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমাদের থেকে কল করবেন। আমাদের যদি ভিডিও দেখে কেউ যদি কল করে, আমাদের দিক দিয়ে যতটা পারবো আপনাদেরকে ডিসকাউন্ট করার চেষ্টা করবো, এবং পরবর্তী কাজ আপনাদের যাতে খুব ভালো হয় এবং ছোট্ট জায়গার মধ্যে যাতে আমরা ভালো কাজ আপনাদেরকে দিতে পারি সেটা আমরা যাবো। আর আমাদের স্ক্রিনের নাম্বার হলো মোটামুটি 9073861921। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। এবার আমাদের অফিস হচ্ছে কামালগাজী বাইপাসের কাছে। আপনারা চাইলে আমাদের অফিসেও আসতে পারেন বা আমাদের সাথে যোগাযোগও করতে পারেন। কথা হলো প্রোভাইডার নঈম লস্কর মহাশয়ের সঙ্গে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। যদি কারোর কোনো ডেকোরেটিংয়ের কাজ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মেসেজ করতে পারো, বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করতে পারো। তো পরবর্তী কি ভিডিও আসতে চলেছে নঈমদা? পরবর্তী কটা সাইডে কাজ চলছে? মোটামুটি এখন আমাদের মোটামুটি 5-6টা সাইডে এরকম কাজ চলছে, সবই মোটামুটি চাইবো যে আস্তে আস্তে কাজগুলো যেটা হ্যান্ড ওভার হবে আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো যে আরও কাজের কেমন আমাদের চলছে। কারণ আমরা হচ্ছে এখন আস্তে আস্তে যত ডেভেলপমেন্ট কাজ চলছে আমরা তার উপরে ডিপেন্ড করে আমরা কাজ করাচ্ছি। কেন আগে যেভাবে কাজ চলতো কিন্তু এখন সেভাবে ইন্টারিয়র ডেকোরেশনের কাজ হয় না। কেন এখন হচ্ছে মানুষ হচ্ছে ইউটিউব দেখে ভিডিও দেখে বা মেন জিনিস হচ্ছে এখন মানুষ খুব দারুণ ফিনিশ চায়। হ্যাঁ, ফিনিশ চাই। আর সিরিয়াসলি বলছি, আমি ভিডিও করছি বলে বলছি না, তোমার কাজের ফিনিশিং সত্যি অসাধারণ। আমরা চেষ্টা করি যে কাস্টমারকে খুব সুন্দর বা ছোটোর উপরে ভালো কাজ দেওয়া। সবাই তো সব কাস্টমারের কাছে অ্যাভেলেবেল থাকে না, বা অনেকের অনেক রকম টাকা পয়সারও ব্যাপার ছোট থাকে, কিন্তু মানুষের স্বপ্নও থাকে যে আমি একটা কাজ করাবো। কিন্তু আমাদের কাছে আসলে আপনি যদি ছোট্টর উপর যদি কাজ করাতে চান সেটাও আমরা কাজ করে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।